সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। দ্বিতীয়বার দলিত সম্প্রদায় থেকে প্রধান বিচারপতি পেল দেশ। সমাজের প্রান্তিক মানুষের পক্ষে দাঁড়ানো এক বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি। ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে এক উজ্জ্বল নাম বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। দেশের অস্থির সময় একের পর এক বড় বিচার যখন সুপ্রিম কোর্টের কাঁধে, তখন প্রধান বিচারপতি হিসেবে ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। 24শে নভেম্বর 1960 মহারাষ্ট্রের অমরাবতীর এক সাধারণ পরিবারে জন্ম ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের। অমরাবতীর মিউনিসিপ্যাল প্রাইমারি স্কুলে তার পড়াশোনা শুরু। 1985-তে নাগপুর ইউনিভার্সিটি থেকে আইনের ডিগ্রি অর্জন করেন বিচারপতি গাভাই। সূর্যভান গাভাই ছিলেন আম্বেদকরের একনিষ্ঠ ভক্ত। রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাও করেছিলেন তার বাবা। লোকজন তাকে দাদা সাহেব বলে ডাকতেন, যিনি কেরল ও বিহারের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাবার স্বপ্ন পূরণেই আইন নিয়ে পড়াশোনা করেন বিচারপতি গাভাই এবং বাবার আদর্শই ছেলের ভিত করে দেয়। 2015-এ বাবাকে হারান তিনি। মা কমলাতাই গাভাই একজন গৃহিণী। 2 ছেলে এবং 1 মেয়ের সংসারে বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই একমাত্র আইন নিয়ে পড়াশোনা করেন। ভাই ডক্টর রাজেন্দ্র গাভাই পেশায় চিকিৎসক এবং রাজনীতিবিদ। তিনি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়। 3 ভাই বোনকেই নৈতিকতা, অধ্যবসায় এবং সামাজিক দায়িত্ববোধের পাঠ দেন বিচারপতির মা। 1985-তে মার্চ মাসে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। 2003-এ বম্বে হাইকোর্টের অ্যাডিশনাল জাজ। স্থায়ী বিচারপতি হন 2005-এর নভেম্বরে। 2019 থেকে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে রয়েছেন তিনি। 300-রও বেশি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন, যার মধ্যে ছিল নোটবন্দি, ইলেকটোরাল বন্ড সংক্রান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত। সাংবিধানিক, প্রশাসনিক, অপরাধ, দেওয়ানি, শিক্ষা, পরিবেশ, আইনের সব শাখায় তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। 14 মে 2025 ভারতের ইতিহাসে প্রথম বৌদ্ধ এবং দ্বিতীয় দলিত হিসেবে প্রধান বিচারপতির পদ সামলাতে চলেছেন বিচারপতি গাভাই। এর আগে 2007-এ প্রধান বিচারপতি হন KG বালাকৃষ্ণন। তিনিই ছিলেন দেশের প্রথম দলিত প্রধান বিচারপতি। 3 বছর এই পদ সামলান তিনি। বিচারপতি গাভাই সামলাবেন 6 মাস। তাঁর বিচার সভায় গুরুত্বপূর্ণ মামলাগুলোর ভেতর আছে বুলডোজার মামলা, সংবিধানের 370 বাতিল, তিস্তা শীতলবার বেল কেস, রাহুল গান্ধীর মানহানির মামলা। এবার দেশের প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন তিনি। ইতিমধ্যেই তাঁর এজলাসে গেছে ওয়াকফ মামলা। সংবিধানের প্রতি অগাধ শ্রদ্ধা, আইন ও ন্যায় বিচারে বিশ্বাস এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি অঙ্গীকারবদ্ধ। এবার দেখা যাক ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের অধীনে ভারতীয় বিচার ব্যবস্থা কোন নতুন উচ্চতায় পৌঁছয়।